তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, এই মুহূর্তে আবাস যোজনা নিয়ে সবথেকে বড় আপডেট দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা আপনার যদি আবাস যোজনার লিস্টে নাম থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটা দেখবেন, কারণ আবাস যোজনার টাকা কবে থেকে দেওয়া হবে অ্যাকাউন্টে তা সাফ জানিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রত্যেকটা পঞ্চায়েত দপ্তরকে, জেলার যে পঞ্চায়েত দপ্তরগুলো আছে সেই দপ্তরগুলোকে নির্দেশ দিয়ে একটা সময়সীমা বেঁধে দিলেন। আপনারা জানেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আবাস যোজনার 11 লক্ষ যে বাড়ি আছে তার একটি টাকাও কিন্তু কেন্দ্র সরকার দিচ্ছে না, সমস্ত টাকাটা দেবে রাজ্য সরকার। এই নিয়ে গত 21শে অক্টোবর থেকে সার্ভে শুরু হয়েছিল, যা নভেম্বরের 18 তারিখে এই সার্ভে শেষ হয়েছে। এরপর ফাইনাল লিস্ট তৈরি করার কথা। তো কবে থেকে আপনারা এই লিস্ট দেখতে পাবেন তার সমস্ত সময়সীমা বেঁধে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এই যে ফাইনাল লিস্ট তৈরি হচ্ছে, এই ফাইনাল লিস্টটা কিন্তু যাচাই করা হবে। ধরুন আপনার নাম প্রথম লিস্টে ছিল, কিন্তু সার্ভের কোনো কারণবশত আপনার নাম যদি কাটা গেছে এবং আপনি একজন যোগ্য ব্যক্তি বাড়ি পাওয়ার, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নাই বা আপনার কোনো অসুবিধা নেই, আপনি বাড়ি পাবেন। তার জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটা সময় দিয়েছেন, যে ওই সময়ের মধ্যে আপনারা আপনাদের অভিযোগ যা কিছু থাকে সব কিছু আপনারা জানাতে পারবেন রাজ্যের ব্লক অফিস বা পঞ্চায়েত দপ্তরে। তো দেখুন, কবে থেকে এই অভিযোগটা আপনারা জানাতে পারবেন, কবে থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবেন, এই সমস্ত কিছু আপনারা পাবেন এখন এই ভিডিওর মাধ্যমে। তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে এবং আমার ইনফরমেশনটা যদি আপনাদের আরও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, এখন রাজ্য সরকারের যেটা সব থেকে চিন্তার বিষয় হলো সেটা হলো আবাস যোজনা বা আবাসের কোনো রকম যেন দুর্নীতি ছোঁয়া না লাগে, মানে আবাসকে যে কোনো করে হোক দুর্নীতি মুক্ত করতে হবে। তার জন্য কিন্তু রাজ্য সরকার এইভাবেই সার্ভে শুরু করেছেন। তো আপনারা জানেন যে গত 18 তারিখে 18 নভেম্বর সার্ভে শেষ হয়েছে। এরপর 18 থেকে 28 তারিখ পর্যন্ত কিন্তু প্রাথমিক যে একটা তালিকা তৈরির ডেট, সেই তৈরির ডেট দিয়েছে রাজ্যের প্রাথমিক যে পঞ্চায়েত দপ্তরগুলো আছে, সেই রাজ্যের বিভিন্ন জেলার পঞ্চায়েত দপ্তরগুলোকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন তরফ থেকে যে 28 তারিখের মধ্যে প্রাথমিক একটা তালিকা তৈরি করতে হবে। তারপরে এরপর আর কি নির্দেশ দেওয়া হয়েছে আমি আপনাদেরকে জানাচ্ছি। তারপরে 29 তারিখ থেকে 6 তারিখ, মানে 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বরের মধ্যে, এই দিনগুলোতে রাজ্যের জেলার যে বিভিন্ন ব্লক অফিস আছে, ব্লক অফিস, এসডিও অফিস এবং আপনার জেলা শাসকের অফিস, এছাড়াও পঞ্চায়েতের ওয়েবসাইটে এই যে লিস্টটা তৈরি হচ্ছে সেই লিস্টটা কিন্তু টাঙিয়ে রাখতে হবে। এটা টাঙানো থাকবে 29 তারিখ থেকে 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত। এই 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বরের মধ্যেই আপনার যদি লিস্টের নিয়ে কোনো রকম অভিযোগ থাকে বা আপত্তি থাকে তাহলে আপনি অভিযোগ জানাতে পারবেন। ধরুন আপনার লিস্টে নাম কাটা হয়েছে, সেক্ষেত্রেও আপনি অভিযোগ জানাতে পারবেন। সেটা আপনাকে আপনার জেলার যে ব্লক অফিস বা বিডিও অফিস, সেখানে আপনি অভিযোগ দিতে পারবেন। এবং যদি আপনার অভিযোগ ঠিক হয় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে সেই অভিযোগের ভিত্তিতে ওরা কিন্তু আবার আপনার একবার যাচাই করবেন, এবং যদি আপনার অভিযোগ কিছু ঠিক থাকে তাহলে আপনার নাম আবার লিস্টে তোলা হবে। এইভাবে আপনারা এবার নাম তুলতে পারবেন। তো আপনারা যখন অভিযোগের ডেটটা বুঝতে পারলেন যে 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত, 6ই ডিসেম্বর পার হয়ে গেলে কিন্তু আর কোনো রকম অভিযোগ নেওয়া হবে না। এরপরে ফাইনাল লিস্ট তৈরি করতে শুরু। তো দেখুন, এরপর এই যে প্রাথমিক লিস্টটা তৈরি করা হবে, এই লিস্টটা কিন্তু 3টা স্তরে যাচাই করা হবে। আপনারা জানেন যে আবাস যোজনা যাতে দুর্নীতি না হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সব রকম ব্যবস্থা কিন্তু গ্রহণ করছেন, কারণ এটা এখন সব থেকে বড় চ্যালেঞ্জ যে আবাস যোজনায় কোনো রকম যেন দুর্নীতি না হয়। সেই 3টা স্তর কবে থেকে যাচাই করা হবে। তো দেখুন, প্রথম স্তরে যাচাই করা হবে সেটা হলো গ্রাম সভা। এটা হবে আপনার
6 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বরের মধ্যে গ্রাম সভাতে যাচাই কমপ্লিট করতে হবে। মানে গ্রাম সভার যে অনুমোদন সেটা কিন্তু 11 ডিসেম্বরের মধ্যেই ওই গ্রাম সভাকে অনুমোদন দিতে হবে। তারপরে গ্রাম সভা অনুমোদন হওয়ার পর সেটা চলে যাবে কিন্তু আপনার ব্লক লেভেলে। মানে ব্লক লেভেলে টাইম থাকবে 11 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর। 11 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বরের মধ্যে ব্লক স্তরে এটা কিন্তু যাচাই পর্ব কমপ্লিট করতে হবে। যেসব ব্লক স্তরে মানে এটা যাচাই বা অনুমোদন দিতে হবে। তারপরে এটা ব্লক থেকে চলে যাবে এটা আপনার জেলা স্তরে। এবার জেলা স্তরে কিন্তু সময়সীমা হলো 13 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর। 16 ডিসেম্বরের মধ্যে কিন্তু জেলা স্তরে এটা অনুমোদন দিতে হবে এবং যাচাই পর্ব কমপ্লিট করতে হবে। তারপরে আপনার যখন 16 ডিসেম্বর কমপ্লিট হয়ে যাবে, তারপরে 16 ডিসেম্বরের পর 17 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত টাইম দেওয়া হয়েছে ফাইনাল লিস্ট তৈরি করা। এই যে ফাইনাল লিস্টটা তৈরি হবে, এই ফাইনাল লিস্টটাই কিন্তু 23 ডিসেম্বরের পরেই সবার অ্যাকাউন্টে প্রথম কিস্তির যে 60,000 টাকা তা কিন্তু দিয়ে দেওয়া হবে। এরকমই একটা নির্দেশ কিন্তু পঞ্চায়েত দপ্তরকে, রাজ্যের জেলার যে পঞ্চায়েত দপ্তরগুলো আছে ওগুলোকে কিন্তু নবান্ন তরফ থেকে দেওয়া হয়েছে যে 23 তারিখের মধ্যে ফাইনাল লিস্ট একদম তৈরি করে দিতে হবে আপনাদেরকে। এবং এই ফাইনাল লিস্টে 23 তারিখের পরেই 24 তারিখ থেকে প্রত্যেক জনের 24 ডিসেম্বর থেকে প্রত্যেক উপভোক্তার যাদের লিস্টে নাম থাকবে যেন প্রথম কিস্তির টাকা 60,000 টাকা তাদের অ্যাকাউন্টে চলে যায়। তো আজকের ভিডিও এই ছোট্ট ইনফরমেশনটা আপনাকে দেওয়ার ছিল। আপনারা হয়তো বুঝতে পারলেন যে ক তারিখ থেকে কি কি হবে সমস্ত কিছু। তো আবাস নিয়ে আরো কিছু ইনফরমেশন যদি পাই আমি অবশ্যই দিব পরের ভিডিওতে। কবে টাকা ঢুকবে, ফাইনাল লিস্ট কি, কিভাবে আপনারা দেখবেন, সমস্ত কিছু আপনারা এই চ্যানেলে পাবেন। তো আপনারা যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। তো আপনারা অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।